ওয়েলকাম টু নিউ ব্লগ। সো গাইস, তো কেমন আছো তোমরা? ভালো আছি, ভালো আছি। আর আজকে হলো ওয়েডনেসডে, আর আমার এক্সাম হলো, মানে লাস্ট এক্সাম হোলির আগে, তারপরে তো ছুটি। আমার লাস্ট এক্সাম হলো আমার ইংলিশ 2, মানে সেকেন্ড ইংলিশ। সেটা আমার ফ্রাইডেতে, আর এখনও 2 দিন বাকি আছে, মানে আজ আর কাল। আজ তো হয়ে গেল, না একদিন বাকি আছে আর। তো এখন আমি ভ্লগটা বানিয়ে নিচ্ছি, কারণ হোলির জন্য ভ্লগ বানিয়ে রাখতে হবে, আগে থেকে প্যাক আপ করে রাখতে হবে আমার জন্য হোলির মানে ভ্লগের, তাই জন্য। আর এখন আমি অনেকদিন পর ভ্লগ বানাচ্ছি, তার জন্য একটু ভ্লগেরটা ভুলেও গেছি কী করে বানাতে হয়, তার জন্য আমি হ্যালো গাইস প্রথমে বললাম। তো এখন বাজে 9টা 3। আর এখন আমি মানে ভাবলাম যে ভ্লগটা আগে থেকে বানিয়ে নিই, তাহলে আমি মানে আগে থেকে ভ্লগ বানিয়ে রাখলে আমি মানে কন্টিনিউ করতে পারবো। আর ভ্লগ না বানিয়ে রাখলে আমি কন্টিনিউ করতে পারবো না, তাই জন্য আমি এখন আগে থেকে ভ্লগটা বানিয়ে রাখছি। আর হোলি হলো মানে কী বলে ওটাকে, কী বলে যেন, ন্যাড়াপোড়া। ন্যাড়াপোড়া মানে হোলিকা দহন, যেটা হলো 3 তারিখে। আর হোলি হলো মানে যেটা হোলি, আসল হোলি মানে হোলিকা দহন তো মানে 3 তারিখে, কিন্তু আসলে হোলিকা দহন হয় 2 তারিখে। কিন্তু এখন মানে 3 তারিখে হচ্ছে, 3 তারিখে হলো আবির নিয়ে খেলার হোলি, সেদিনকে হোলিকা দহন হচ্ছে। তারপরে 4 তারিখে রং দিয়ে হোলি, মানে এখন 3 দিন হোলি না, 2 দিন হোলি, কারণ হোলিকা দহন হচ্ছে, তাই জন্য আগে থেকে মানে হয় হোলি, মানে হোলিকার আগে থেকে হোলিকা দহন হয়, কিন্তু আজকে এখন 3 আর 4 হচ্ছে। আর ওর জন্য আমরা আর কালার কিনতে যাব আমরা 28 তারিখে, দেখা যাবে কিনবো কি কিনবো না কালার, কারণ আমার কালার পড়েই আছে বাড়িতে। আর এখানে আমি ভাবছি যে 28 বা 1 তারিখে কালার কিনতে যাবো, কারণ 1 তারিখে কিনতে পারবো, 28 তারিখে কেন কিনতে যাবো। নাহলে এক কাজ করবো, 3 তারিখে কিনে নেবো, কারণ 3 তারিখে আবিরের হোলি, সেদিন কিনে নেবো, দেখা যাবে কিনবো কি কিনবো না আমি জানি না। তারপরে আমরা একটা কমেডি ভিডিও আসতে পারে, কমেডি ভিডিও, যেটার মধ্যে আমি দেখাবো যে যখন এক্সাম আর হোলি একসঙ্গে চলে আসে তখন কি হয়, কারণ আমার হোলির পরেও এক্সাম আছে। তাই জন্য আমি বললাম যে হোলির আগেকার এক্সামগুলো মানে শেষ হচ্ছে 27 তারিখে, আর আমার হোলির পরে এক্সাম হলো 5 তারিখে, কেন অনেক টাইম দিচ্ছে। 27-এ এক্সাম শেষ, 28, 1, 2, 3, 4, 5, অনেক দিন দিচ্ছে। তারপরে তার জন্য আমি এখন ব্লগটা বানিয়ে নিচ্ছি, দিয়ে আজ ব্লগ বানিয়ে নিলাম, কালকে ভালো করে পড়ে নেবো। মানে আজকে পড়েছি 2টো চ্যাপ্টার, কারণ আমাদের 3টে চ্যাপ্টার আছে, তাই জন্য 2টো চ্যাপ্টার আজকে পড়েছি, আর একটা চ্যাপ্টার কালকে রিভাইজ করে নেবো, আর 2টো চ্যাপ্টার কালকে রিভাইজ করে নেবো, কারণ 3টে চ্যাপ্টার আছে। দিয়ে তারপরে লিখবো, বাপিকে ধরতে দেবো, দিয়ে ধরার পরে আমি একদম ফ্রাইডেতে ভালো করে এক্সাম দিব, মন দিয়ে এক্সাম দিয়ে এসে ব্যাস একদম ছুটি, দিয়ে ভ্লগ হবে কন্টিনিউ। তো তারপরে এখন আমি বাইরে ঘুরছি, কী করবো, দিয়ে এখন তো এই ব্লগটা, এই যে ব্লগটা যখন হচ্ছে, এটা হচ্ছে ওয়েডনেসডেতে, কিন্তু এই ব্লগটা শেষ হবে ফ্রাইডেতে, কারণ আমি কেটে কেটে করবো সিনগুলো, ওর জন্য আমি এটা ফ্রাইডেতে শেষ করবো। তারপরে একদম 1 তারিখ থেকে ব্লগ শ্যুট হবে, ঠিক আছে? ঠিক আছে গাইস, তো দেখা হচ্ছে একটু পরে, ঠিক আছে? কন্টিনিউ করছি ওখান থেকে, কালকে থেকে। আর একটু সর্দি হয়ে গেছে আমার, ইগনোর করো। আর এখন বাজে হলো সকাল 7:30। এখন আমি মানে এমনি বাড়ির জামা প্যান্ট পরে আছি, একটু পরে স্কুল যাবো পরীক্ষা দিতে। আজকে হলো ফ্রাইডে, শুক্রবার আজকে, একদিন ভ্লগ বানাতে ভুলে গেছি। আমি ওয়েডনেসডেতে এমনি মানে নিউ ইয়ার এন্টার করেছিলাম, তারপরে আমি কী বলে থার্সডেতে বানাতে ভুলে গেছি, তাই জন্য আমি এখন ফ্রাইডেতে বানাচ্ছি। দিয়ে এখন 7:30 বাজে, আমি এখন স্কুল যাব, স্কুলে গিয়ে এক্সাম দেবো, এক্সাম দিয়ে এসে কথা বলবো। তো আমি এখন রেডি হই, রেডি হওয়ার পরে একটু খাবো, খাওয়ার পরে যাব। তো আমি রেডি হই, ঠিক আছে? তো এখানে আমি রেডি হয়ে ভ্লগ বানাচ্ছিলাম, তখন 8:30 বাজছিল, 9টার দিকে আমার স্কুল থেকে, দিয়ে আমি এখানে রেডি হয়ে গেছিলাম। তো আজকে হলো স্যাটারডে, আর এখন আমি ছাদে আছি,
স্যাটারডে হয়ে গেছে, কারণ আমি বলেছিলাম যে থার্সডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডের ভ্লগ দেবো, কিন্তু আমি থার্সডের ভ্লগটা শ্যুট করতে পারিনি। তাই জন্য ওয়েডনেসডে, ফ্রাইডে আর স্যাটারডে হচ্ছে। আজকে স্যাটারডে, তাই জন্য এখন আমি ছাদে এসেছি। ছাদে এসে এখন এরকম এখানে আছি। অমিতাভ এসছে ছাদে, ওখানে দাঁড়িয়ে আছে। সোগাস তো দিয়ে এরকম মৌসুম হয়ে গেছিলো, একদম সুন্দর লাগছিল। পুরো আকাশটা দেখতে পাচ্ছ পুরো লাল লাল হয়ে গেছে, ওগুলো তার ওগুলোতে একটু কালো কালো, ওগুলো মানে নীল নীল মেঘ দেখা যাচ্ছে, একদম খুব সুন্দর লাগছে মৌসুমটা। আর এখানে আমি করে রেখেছি আমার ফোনে ভিডিও, মানে ছবি তুলবো, সেটা করে রেখেছি। তোমরা ছবিটা তুলে নিই। আমি তাকে বললাম হাই করতো, জলায়ন দেখে দিল। হচ্ছে খুব, দেখতে হচ্ছে খুব সুন্দর ভিউ আসছে এখানে। যাক, মা এখন সুন্দর দিচ্ছে। নিচে যাই, নিচে গিয়ে মা নিচে গেল। নিচে ফলো করে না থাকো আমার ইনস্টাগ্রামটাকে, তাহলে এখানে দেখতে পাচ্ছ, এখানে এটা হলো আমার ইনস্টাগ্রাম অভিজিৎ, আরে এটা হলো অভিজিৎ/মন্ডল/.77। তোমরা ফলো করতে চাইলে এখানে, এটা আনফলো হয়ে এখানে এটা ফলো হয়ে থাকবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে ফলো করে একটা অপশন থাকবে, তোমরা এটা ফলো করে রিকোয়েস্টেড থাকবে। আমি এখনই রিকোয়েস্টেড করে নেবো। তোমরা थोड़ा पापी मैं गाली देता काफी, पर जिंदगी में बढ़ने के लिए कभी न चाटी।